আর সাজুগুজু করে কোথায় বেরোচ্ছিস? কেন বাবা, তুমি জানো না আজকে কি দিন? হ্যাঁ জানি তো, আজকে শুক্রবার দিন। হ্যাঁ বাবা, আজকে শুক্রবার দিন, কিন্তু আজকে হচ্ছে শিবরাত্রি। আচ্ছা, আজকে তাহলে শিবরাত্রি, আর শিবরাত্রির জন্য এত সাজুগুজু? হ্যাঁ বাবা, ওই জন্যই শিবরাত্রি বলে কথা, সাজুগুজু না করলে হয়? সারাদিন উপোস করে আছি, এরপরে সাজুগুজু করে যাব শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুরের কাছে গিয়ে কি করবি? মরণ, শিবরাত্রিতে শিব ঠাকুর নয়তো কার কাছে যাবে? হ্যাঁ, শিব ঠাকুরের কাছে তো যাবে, কিন্তু রাত্রে কেন? দিনের বেলাতে যেতে পারতো। হায় রে আমার পোড়া কপালের মরদ, চতুর্দশী লাগবে তবেই না শিব পুজোটা হবে, নাকি দিনের বেলাই করে দেবে? হ্যাঁ বাবা, চতুর্দশী এবছর রাত্রে লাগছে, তাই পুজোটা রাত্রে হবে। ও আচ্ছা, তো সেটা আমরা একটু ভালো করে বললেই হয়। তোর মা না, মানে ঝেড়ে না কথা বললে কথাই বেরোয় না। হ্যাঁ, আমি কিছু বললেই ঝেড়ে কথা বলা হয়ে যায়। আচ্ছা পুটি, শিব পুজো কি জন্য করছিস? মা বলেছে শিবরাত্রি করলে শিব ঠাকুরের মতো বর পাওয়া যায়, তাই আমি শিবরাত্রি করছি। শিব ঠাকুরের মতো বর পেলে ওরকম বরের সাথে সংসার করতে পারবি তো? শিব ঠাকুর সবসময় ছাই পাশ মেখে থাকে, শ্মশানে ঘাটে পড়ে থাকে, গাঁজা খায়, ভাং খায়, ওরকম মরদ পেলে সংসার করতে পারবি তো মা? মদ ভাং গাঁজা খাওয়া ওরকম মানুষ না, শিব ঠাকুরের মতো একটা ভালো মনের মানুষ পাবে, যে আমাদের পুটিকে অনেক ভালোবাসবে, শিব ঠাকুর যেমন পার্বতী মাকে ভালোবাসে। ও আচ্ছা, এই জন্যই তাহলে বুঝি সবাই শিবরাত্রি করে। হ্যাঁ বাবা, এই জন্যই সবাই শিবরাত্রি করছে। আচ্ছা পুটির মা, তাহলে তুমি যখন পুটির মতো আইবুড়ো ছিলে, তখনও তুমি তাহলে শিব ঠাকুরের পুজো করতে, শিবরাত্রি করতে? হ্যাঁ করতাম তো, আর তখন কেন, এখনো তো করি। এখন তাহলে তুমি আর শিবরাত্রি করো কেন? তোমার তো বিয়ে হয়ে গেছে, আর ভালো একটা ভাতারও পেয়ে গেছো। বিয়ে হয়ে গেছে তাই বলে শিবরাত্রি ছেড়ে দেবো? তুমি তো এখন বললে ভালো বরের জন্য শিবরাত্রি করে, তো তুমি তো বর পেয়ে গেছো, এখন বুঝি আবার ভালো নাং খুঁজছো নাকি? দেখো, পুজোর দিনে বেশি মুখটা খুলিও না, নাহলে এখন সামালতে পারবে না। আচ্ছা পুটি, ভালো বরের জন্য সবাই শিবরাত্রি করছে, কিন্তু জীবনে তো আমি কোনোদিনও নাগ নাগিনীর পুজো করিনি, তারপরে আমার কপালে এরকম বোঝ উঠলো কি করে? তুমি আমাকে নাগিন বলছো? কই না তো, আমি বললাম আমি তো পার্বতীর পুজো কোনোদিন করিনি, কিন্তু এত সুন্দর পার্বতীর মতো তোর মাকে পেলাম কি করে? ও, আমি তো কানে শুনতে পাই না, আমার কানে বাল বেরিয়েছে। কানে বাল তো বুড়োদের বেরোয়, তোমারও বেরিয়েছে? ঠিক আছে পুটি, চল তাহলে আমরা এখন পুজোটা দিয়ে আসি, তোর এই পাগলা চোদা বাপটার কাছে থাকলে পুজো দিতে দেরি হয়ে যাবে। তোমরা কি একা একা যাবে নাকি? শিবের বিয়েতে আমিও তো যাবো। এক প্লেট খেয়ে নিয়ে এখন শিবের বিয়েতে যাবে? কই, সকাল থেকে উপোস থাকার মুরদ হলো না তো? যাও যাও, গিয়ে শিব ঠাকুরকে বলো যেন ভালো একটা মরদ জুটিয়ে দেয়। দেখ কামারা, বেশি মুখটা খুলাস না, নাহলে এখানে সেটা ভাঙা মার দিয়ে দিব। একদিন দেখবি সত্যি সত্যি কোনো নাঙের হাত ধরে চলে যাবো পাড়া, সেদিন কেলা বুঝতে পারবি, কাঁদলেও আর ফিরে পাবি না। আর এই বুড়ো বয়সে কোনো মেয়েও পাবি না, একা একাই জীবনটা পার করতে হবে। ঠিক আছে মা, চলো তো, আর তোমরা ঝগড়া লাগো না, নাহলে